আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন পোলাপানের শখ আহ্লাদ পূরণ করার জন্য, ওদের আবদার রাখার জন্য এত রাত্রের বেলা আমরা ওদের নিয়ে চলে গেলাম মেলার মধ্যে। কিন্তু মেলার মধ্যে যাইতে না যাইতে দেখি রাস্তা দিয়ে অনেক মানুষ মেলা থেকে এসে পড়ছে। তো আমরাও গেলাম। তো এই যে মেলার সামনে কি এগুলা কি দরগা শরীফ নাকি, এগুলার ভিতরে আমার এত ইন্টারেস্ট নেই, কারণ আমি এগুলো পছন্দ করি না। এদিক দিয়ে দেখতেছি দুনিয়ার আচারের দোকান নিয়ে বৈশা পড়ছে। আমার ছেলে বলতেছে এগুলো নিবা না, কয়টা ওইটাই নেন, ওইটাই নেন, ওইটাই নেন, আমেরটাই নেন, আমেরটাই নেন। আমরা খাবো না, আমি তো খাবো না, তুমি আমি খাবো, আমেরটা দেন। মা গো মা, এত হিংসুটটা ছেলে, আর মার জন্য আচার কিনবো, তারপরেও বলতেছে আমি কিন্তু খাবো না, তুমি খাইলে ন বাসায় করলে যায় না। যদি আচার আইটা করছো তাহলে খবর আছে, আচার বলে কেউ আইটা করে, শুনছেন আপনারা? এদিক দিয়ে ম্যাডাম স্যার সাহেব সবই বসছে, ওনারা নাকি চটপটি নাকি খাবে। তারপরে আবার একটু ঘোরাঘুরি, ঘুরতে কি আর পারি। এদিক দিয়ে আমার পোলাটা কত বড্ড সাইজা বৈশা রয়েছে, কিছুই বুঝে না আহারে। কারণ উনি ওনার বাবারে বলছে কিসের পানিপুরি খাবে, ওনার বাবা বলছে আচ্ছা খাওয়া, উনি সামনে যায় না, তাই উনি ভদ্রভাবে বসে রয়েছে। এদিক দিয়ে জাদু দেখলাম না সাপুরের বিন বাজানি দেখলাম, কিছুই বুঝলাম না। তো জাদু দেখতে দেখতে আমাদের চটপটি ফুচকা চলে আসছে। তো ভাবছিলাম কত যে মজা হইব রে বাবা রে, সেই স্বাদ হইব, কিন্তু সেই স্বাদ তো হইল না। আরও খুব বিশ্রী ফুচকা চটপটি দুইটাই। এদিক দিয়ে আমি বলতেছি আমার তো মেন জিনিসটা হইলো না, একটু ভিডিও করতেই পারলাম না, আমি করতেই পারলাম না। মেলায় আসার আকর্ষণ বাচ্চাদের অনুরোধ রাখার জন্য, আর এক হয়েছে আমি একটু ভিডিও করব, কারণ আমি মোবাইলে দেখতেছি অনেক সুন্দরভাবে মানুষের ভিডিও করতেছে। তো আমাদের বেড়াই তো খারাইতেছে না। তো যতটুকু পারছি, যা পারছি একটু হাঁটার উপরে এই যে এমনি এমনি মোবাইলটা ধইরা 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 যাইতেছি। কিন্তু সামনে দিয়া কত বেড়া মানুষরা, একটু সরেও না চাপেও না। আসার সময় তো খারাপ অবস্থা ছিল, ঠেইলা ঠেলা যাইতে হয়েছে, লজ্জায় আমি শেষ। আমি বলছি এরকম বড় আর মেলার মধ্যে লাস্ট ফিনিশিংয়ে কখনো যাব না, দৈন্তার নয় কান্না। কারণ এইবার আমার শিক্ষা হয়ে গেছে আমার। আমার খুব লজ্জা লাগছে এরকমটা, মানে খুবই পারছি কি অবস্থা, ধাক্কা দেখি। আমি তো মনে করছি আমি মনে হয় এই ভিড়ের মাঝখানে পয়সা স্টার্ট হয়ে যাবো, আমার জুতা খুইলা গেছিল গা। তো আমি এই যে কাঠের জিনিস দেখতেছি, আমি আবার এদিকতে আমি খুঁজতেছি মাটির সেটগুলো আছে, ডিনার সেট, ওগুলা খুঁজতেছি, কিন্তু ওগুলো আমার চোখের সামনে পড়লোই না। অথচ আমার জালে বলছে যে মাটির কত সুন্দর সুন্দর ডিনার সেট, তো খুঁজলে তো পাওয়াই যেত। কিন্তু ওই যে কাউসারের বাবা নিয়ে ঘুরবে না, শুধু বলে হয়েছে হয়েছে হয়েছে, ঘোরা হয়েছে ঘোরা হয়েছে ঘোরা হয়েছে, এরকম করতেছে। তা আমরা কি গরু না ছাগল, এরকম করে আঙ্গ হুস 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 করতেছে। আমার তো মেজাজটা প্রচুর গরম হয়ে গেছে গা। মেলায় এসেছি ভালো করে দেখমু টেকমু ই করমু খামু, কিন্তু ওনারও কিছু করার নাই, কারণ ওই যে অনেক রাত হয়ে গেছে গা, রিক্সা টিক্সা পাওয়া যাবে নাকি এটাই সন্দেহ। মানে অনেক রাত হয়েছে, রাস্তার মধ্যে আসার সময় যে জ্যাম ছিল, এখন যাওয়ার সময় কী অবস্থা, এই টেনশনে আমাদের কাউসারের বাবা এর জন্য তাড়াতাড়ি বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হাইরে এদিক দিয়ে আগুন পান, জামাই পান, বউ পান, কত পান বিক্রি করতেছে, সব পানের নাম আছে লেখা। এই পানের নাম তো কোনদিন শুনি নাই, আগুন পান নাম শুনছি, জামাই শ্বশুরা পান, দেখলে কি হে পান, এই বেড়া দুইটা লইয়া আমি ভালো করে পানের ভিডিও করতেই পারলাম না। এগুলো কি নিলা? কেমন লাগে আমার একটু বড়ে দেখ, খাইয়ে দেখি, আমার একটু বড়ে দেখছে। মা গো মা, এমন পাষাণ ছেলে, এই যে আমি এতগুলা মানুষের সামনে আমি কইতাছি আমার একটু দেনা কাছার দে,
একটু খাইয়া দেখি, জীবনের প্রথম পানিপুরি পানি টক দেখি। ও মা, আমার পোলা কইতাছে তারাও পাগল হইছো কে, তারাও খাইয়া দেখি। আমি আগে খাইয়া রই, তারপরে তোমার কইতাছি কোনটা কেমন টক। এতগুলা টক সামনে দেখে কি জিহ্বায় পানি আসে না? কেউ যদি টক না খায় তারপরেও তো জিহ্বায় পানি আসে। ওরে আমি কতবার বলতাছি আমি একটু দে না, দে একটু দে, দেখলো না। এদিক দিয়ে কাউসারে বাবা আমার শেষরামি দেখে আমারে কইতাছে কি তুমি কি একটু খাইবা, তোমারে কি দিমু 1 প্লেট কিনা। তো আমি আবার কইতাছি না, আমি আর খামো না, আমি একটু জাস্ট মানে টেস্ট করব যে কেমন লাগতেছে। তো উনি তো ভাবছে আমি মনে হয় সত্যি খামো, শেষরের মতন করতেছি। তা আমার এতে অনেকবার সাজছে, আমি খাইনি কে। তো অবশেষে ছেলেটা আমারে দিল মুখে, এতগুলা কথা শোনার পরে আমারে দিচ্ছে। এই যে আমার রাজকন্যা তো উঠবো, সাহস করে উঠতেছে। উনি হেতি তো একটা সোয়েটার পরছে, বাবারে বাবা, ওনার সাথে ওনার সোয়েটার ওজন, উনি ওজন, ওনার সোয়েটার ওজন। তো আমি বলতেছি সোয়েটারটা খুইলা নিলে ভালো হইতো। উনি তো সাহস করে উঠছে, পাহাড়ের মধ্যে উঠতেছে যুদ্ধ করতে। উঠতে পরে পিছলা খাইলো সাহস করে। আমি তো ভাবছি ভয়ে খাইবো না, কারণ এটা নাজিফা এই জায়গাটার মধ্যে পিছলা খাওয়ার লেগে টিকিট কিনছে, অযথায় টিকিটগুলো এই নাজিফা ভয়ে খায় নাই। তো কাউসারের লেগেও নিছিল। কাউসারের স্বাস্থ্য দীক্ষা বেড়ারা কইতাছে তুই আমার মাফ কর, তোমার উঠান যাইব না। তো ওর টাকা বাড়িয়ে দেওয়ার চাইছিল, তারপর টাকা বাড়িয়ে দিলেও আর উঠা যাইব না। তার কারণ ওর মতন 80 কেজি বেড়া যদি এটাতে উড়ে, এইটা রাবার না কাগজ তো বাস্ট হয়ে যাইব গা। রিক্স তো কেউ নিতে চায় না। পরে সেরাই তো খালি কইতেছে আমি একটু উডি ওই যে আমার সমান মাইসে উঠছে। কিন্তু ওর সমান মাইসে উঠলে কি ওরা তো আর এত মোটা না। এই যে আমার মেয়ে পিছলা খাইতেছে, খুব আনন্দে আছে আমার মেয়েটা আজকে, এমনই খুব খুশি। মাদ্রাসা থেকে মিথ্যা কথা বললেন আনছি, আইনা ওরে মেলায় নিয়ে আসছি। বেচারি আরেকবার মেলায় যায় না, 20 বার কাম ধরে উঠবিস করছে। এইটা আবার কি দেখা যাইতেছে ঘুরতাছে, এটা কি ঢোলার কাস্টার নাকি বলে কি আইসক্রিম, এগুলা কিন্তু খাওয়া বেশি একটা উপকার না। মূল্য 50 টাকা, 100 টাকা, যে যত টাকার খাইতে পারেন। কিন্তু বাচ্চাদের এই ঠান্ডার মধ্যে এগুলা খাওয়া নিয়ে তো উচিত না। আর এগুলা খাওয়া মানে ধোঁকা খাওয়া, এগুলা খাওয়া আসলেই ধোঁকা। আছে ব্রো কারে কারে ওর ফোন নামে দিয়ে অষ্টম শ্রেণী পড়ে অষ্টম শ্রেণী আমি শিখছে বলি ও তোমার দেখছি জানি আমরা দেখতে পারিনি। এদিক দিয়ে এক আপু কাউসারে দেখে বলতেছে তোমারে তো আমার চিনা লাগাতেছে, তুমি কি আমার ছেলের সাথে পড়ো স্কুলে? মানে ওর বয়স দিক, মানে ওর স্বাস্থ্য দিকে, ওর হাইট দিকে, ওর তো সবাই ভাবতেছে মনে হয় 8-9-এ পড়ে। তো জিজ্ঞেস করতেছে কোন ক্লাসে পড়ে, ওই ওনার ছেলের সাথে পড়ে নাকি। তারপর তো কাউসার বলতেছে না, আমি তো ক্লাস 6-এ পড়ি। এই দেখা তো এই কথা শুই না তো ওই আপুটা তো ওর মুখের দিকে তাকিয়েই রইছে অবাক হইয়া। মেয়েরে তো ওই পিছলা খেলতে দিছি, তো এই পিছলা খেলতেই থাক, ওর বাপে তো বয়ে বয়ে চাইয়া রয়েছে, ওর পাহাড়াইতেছে। আর আমি আর আমার পুতে এই যে উঠা পড়ছি নাগরদোলার মধ্যে, যে আজকে নাগরদোলা খামুই যা ওইকে, এই যে নাগরদোলায় উঠা ভিডিও করতেছি। কি ভিডিও নিশ্চয়ই নাগরদোলায় উঠা বইলাম, ভিডিও তো আমার ছেলে আমার করতেই দিল না, কইতাছে মোবাইল পইরা যাইব সিবির ভিতর দিয়া, তুমি কি পাগল হইছো, পইরা ভাঙ্গা যাইব, ঘুরা হয়ে যাবো। এই মোবাইল দেওয়ার দিকে আমি যে ভালোভাবে ভিডিওটা করতে পারলাম না, টিভি মোবাইলটা পড়ে গেছে। আসলেও দেখতেছি নাগরদোলা যখন হয় তখন খুব রিক্স। এই নৌকার মধ্যে উঠার যে কথা, নাগরদোলায় উঠা আরও কথা। নাগরদোলার চাইতে বিশেষ করে এই নৌকার মধ্যে উঠলে নাকি আরও খারাপ লাগে। তো যেগুলো নৌকার মধ্যে দুলি নিয়ে খাইতেছে আর ও মা গো ও বাবা গো করে চিক্ষার মাতাছে, বেদ পোলাপান জানি মনকার। আমাদের উড়াইলাম না 50 টাকা লেগে এদিক দিয়ে দুই ভাই বোনে উঠা বসলো ট্রেনের ভিতরে। আমার তো দেখে প্রচুর হিংসা লাগতেছে, কারণ আমিও ট্রেনের মধ্যে বসতে চাইছিলাম।
আমার তো উঠতে দিল না, কয় উঠা লাগবো না, থাইক ওরা পোলাপান মানুষ, পোলাপানরা খাই, তুমি কি পোলাপান? দেখছো একটা কথা, মেলায় গেছি, ঘুরমু গারমু খামু, এটা ওইটা কিনমু, এই বেটায় আমার কি। তো উনি আমারে খালি কইতাছে পোলা পানি দাও, কেমনে টেনে খাইতাছে, আনন্দ করতেছে। এইটা পোলার মায়া খালি একটু পর পর কইতাছে হাই হাই, আমার হাই দেখাইতেছে, কেমন শত্রু আমার। এদিক দিয়ে মেলাকে আমরা টাটা বিদায় দিয়া বাসার উদ্দেশ্যে রওনা হলাম।